আমি তোমাকে ছাড়বো না। ওরে বাবা, আমাকে বাঁচাও। বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ হওয়ার পর আমার অনেক বন্ধু যখন শহরে ভালো বেতনের চাকরি খোঁজার জন্য ব্যস্ত হয়ে উঠেছিল, তখন আমি এক ভিন্ন সিদ্ধান্ত নিই। আমি শহরের জীবন ছেড়ে গ্রামের একটি স্কুলে শিক্ষকতা করার পথ বেছে নিই। অনেকে এটাকে ভুল সিদ্ধান্ত মনে করতে পারে, কিন্তু আমার কাছে এটি ছিল দায়িত্ব এবং স্বপ্ন। গ্রামের শিক্ষার উন্নয়নে কিছু করার ইচ্ছা। এই ভাবনা নিয়েই আমি শান্তিপুর নামের একটি গ্রামের উদ্দেশ্যে রওনা দিই। সেখানে একটি স্কুলে আমার নতুন চাকরি শুরু হবে। বাসে করে দীর্ঘ পথ পেরিয়ে 2টার দিকে আমি গ্রামে পৌঁছাই। বাস থেকে নেমে দেখি চারপাশে শান্ত পরিবেশ। রাস্তার পাশে একটি ট্যাক্সি দাঁড়িয়ে আছে। আমি সেটিতে উঠে বসি। ট্যাক্সিটি ধীরে ধীরে গ্রামের ভেতর দিয়ে এগোতে থাকে। চারদিকে সবুজ প্রকৃতি, নদীর ধারে ছোট ছোট ঘর, সব মিলিয়ে পরিবেশটা খুবই সুন্দর। তবে মনে একটা দুশ্চিন্তা ছিল, এখানে থাকার ব্যবস্থা কিভাবে হবে, কারণ গ্রামে ভাড়া বাড়ি পাওয়া সহজ নয়, আর স্কুলে থাকার কোয়ার্টারও সাধারণত থাকে না। কিছুক্ষণ পর আমি স্কুলে পৌঁছাই। আমি স্কুলের হেড স্যারের সাথে দেখা করতে যাই। তিনি আমাকে খুব আন্তরিকভাবে স্বাগত জানান এবং বলেন, আপনার মতো একজন শিক্ষক আমাদের স্কুলে যোগ দিচ্ছেন, এটা আমাদের জন্য খুবই আনন্দের বিষয়। কোনো অসুবিধা হলে অবশ্যই জানাবেন। আমি ধন্যবাদ জানিয়ে বলি, স্যার, যদি আপাতত থাকার কোনো ব্যবস্থা করে দিতেন তাহলে খুব উপকার হতো। তিনি বললেন, কিছুদিন আপনি আমার বাড়িতেই থাকুন, পরে স্কুলের পাশেই একটি ঘরে আপনার থাকার ব্যবস্থা করা হবে। কয়েকদিন প্রধান শিক্ষকের বাড়িতে থাকার পর স্কুলের কাছেই আমার থাকার ব্যবস্থা করা হয়। এতে আমার কাজ করা অনেক সহজ হয়ে যায়, কারণ থাকার জায়গা ও কর্মস্থল দুটোই কাছাকাছি হয়ে গ্রাম্য পরিবেশে মানিয়ে নিতে আমার কোনো অসুবিধাও হয়নি। প্রতিদিন বিকেলের দিকে গ্রামের মনোরম পরিবেশে ঘুরতে খুবই ভালো লাগে, আর সন্ধ্যার দিকে একটি চায়ের দোকানে বসে গ্রামের মানুষদের সাথে গল্পগুজবের সময়টা বেশ ভালোই কাটতো। এমনি একদিন চায়ের দোকান শুনেছ, গ্রামে একজনকে নাকি ভূতে ধরে মেরে ফেলেছে। লোকটির এ কথা শোনার পর সকলের মুখের হাসি কোথায় যেন হারিয়ে গেল। আচ্ছা, আমি বললাম, কিসের কথা বলছেন? আপনারা ভূত, যে ভূত মানুষকে একবার ধরলে একেবারে মেরেই ফেলে। আমার মনে হয় এটা কোনো চোর ডাকাতের কাজ হবে। ভূতে ধরে মানুষকে মেরে ফেলেছে, এ আবার হয় নাকি? আমার কথা শুনে সকলেই কিছুটা রেগে। এই গ্রামে নতুন, আপনার ভালোর জন্যই আপনাকে বলে রাখি। শুনুন, যদি রাতের বেলায় কেউ আপনাকে ডাকে, ভুলেও কিন্তু বেরোবেন না। সে চেনা মানুষ হোক আর অচেনা মানুষই বা হোক, ও ভূত চেনা মানুষের রূপ ধরে এসে ডেকে নিয়ে যায়। যে একবার ভূতের পিছনে যায় সে আর ফিরে আসে না। তারপরে আমি রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। কিছু দূর যাওয়ার পরে দেখলাম একটা লোক দাঁড়িয়ে আছে ওখানে। দাঁড়িয়ে কি করছে যে, আমি ওর কাছে গেলাম। আমি তোমাকে ছাড়বো না। ওরে বাবা, আমাকে বাঁচাও। তারপর ঠিক ওই সময় ওইখান দিয়েই একজন তান্ত্রিক যাচ্ছিল। উনি এই অবস্থা দেখে মন্ত্রপুত জল ওই ভুট্টার উপর ছিটালেন। সঙ্গে সঙ্গে ওই ভুট্টা ওখান থেকে পালিয়ে যায়।